আমি আজকে দুইজন মেহমানের জন্য সামান্য কিছু আয়োজন করেছি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাজারে গিয়েছি, সেখান থেকে গরুর গোশত, দেশি মুরগি, পাঙ্গাস ও তেলাপিয়া মাছ। আজকে দুই ধরনের মাছ রান্না করব, কারণ বাচ্চারা তেলাপিয়া মাছের কাটা বেছে খেতে পারে না। বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ এবং বড়দের জন্য তেলাপিয়া মাছ। মাছটা আমি সর্বপ্রথম হলুদ ও লবণ ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে এক সাইডে রেখে এখন মুরগিটা বসিয়ে দেবো। আমি আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল করবো। এভাবে দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মুরগিটা বসানোর জন্য আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। এদিকে আমি গরুর মাংসটা হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দেবো। গরুর মাংসের ভিতরে সকল মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গরুর মাংসের ভিতরে সকল মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে গরুর মাংসটা হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দেবো। আমার কাছে গরুর মাংসের মশলা কষিয়ে রান্নার চেয়ে এভাবে হাতে মেখে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। গরুর মাংসটা মাখানো হয়ে গেছে। এখন প্রেসার কুকারে দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছে। দেখে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। ঢাকনা উঠে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেবো। মুরগির মাংসের তরকারিটা দেখতে কিন্তু বেশ অসাধারণ হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল। মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছে। এখন আমি আগে থেকে হলুদ মরিচ মাখানো মাছগুলো এক এক করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছ ভুনাটা করে নেবো। মাছ ভুনা করার জন্য চুলা করে দিয়েছি। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু তেলের সাথে ভেজে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আর একটু খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু মশলার সাথে নেড়ে মিশিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। এদিকে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেবো। আমার কাছে মনে হয় যে কোনো তরকারির স্বাদটা নির্ভর করে তরকারির মশলাটা কষানোর উপরে। মশলাটা যত ভালো করে কষাবেন তত তরকারিটা বেশি স্বাদ হবে। সবসময় আমি চেষ্টা করি মশলাটা খুব ভালো করে কষানোর। এখন আমার মাছ বোনা হয়ে গেছে। মাছের ভিতরে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পোলাওটা রান্না করে নেবো। পোলাওর চালটা আমি আগে থেকে রান্নার ফাঁকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। পোলাও রান্নার জন্য আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন চালটা দিয়ে খুব ভালো করে ভেজে পরিমাণ মতো ফুটানো পানি ও গোটা কিছু কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। এদিকে গরুর মাংসটা হয়ে গেছে। এখন প্রেসার কুকার থেকে নামিয়ে একটা কড়াইতে ঢেলে নিয়েছি। এখন পোলাওটাও আমার হয়ে গিয়েছে। পোলাওটা চুলা থেকে নামিয়ে একটা তাওয়ার উপরে কিছুক্ষণ ভাপে রেখে দেবো। পোলাও রান্নার পরে সেই পোলাওর পাতিলটা যদি তাওয়ার উপরে এভাবে দেওয়া হয় তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হয় এবং খুব সুন্দর হয়। কিছুক্ষণ পর ঢাকনা উঠে পোলাওটা নেড়ে দিচ্ছি। পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষ। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না। আমার একটি পেজ আছে, সেখানে আমার প্রতিদিন ভিডিও দিতে হয়, তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমাদের রান্না কমপ্লিট। এখন একটু পরে গোসল শেষ করে দুপুরে খাবারটা খেয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।